আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা খুঁজতেছেন যে বাসাবাড়ির মধ্যে অরিজিনাল জাতের টাইগার মুরগ পালন করবেন, কিন্তু তাদের ভিতরে একটা প্রশ্ন থেকে যায় যে টাইগার মুরগ পালন করলে লাভবান হব নাকি ফাউমি মুরগ পালন করলে লাভবান হব। আবার অনেকের ভিতরে প্রশ্ন যে টাইগার মুরগ মাংসের জন্য ভালো নাকি ডিমের জন্য ভালো। তো সব বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব টাইগার মুরগের সম্পর্কে এবং ফাউমি মুরগ সম্পর্কে। আপনারা জানেন টাইগার মুরগটা মাংসের জন্য অত্যন্ত ভালো এবং চাহিদা সম্পন্ন এবং ডিমের জন্য মোটামুটি অনেকটাই ভালো। তো মাংসের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে মাংসের দিক দিয়ে বাজারের মধ্যে যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে এবং মাংস জাত যদি কেউ করতে চায় তাহলে দেখা যায় মুরগটা অল্প সময়ের ভিতরে ওজনে চলে আসে যথেষ্ট পরিমাণ, যদি অরিজিনালটা হয়। তবে সেক্ষেত্রে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদেরটা যথেষ্ট পরিমাণে অল্প সময়ের ভিতরে ওজনে চলে আসে। এখন এই যে টাইগার মুরগটা আপনি পালন করলেন, দেখা যায় আপনি যদি টাইগার মুরগটা মাংসের জন্য পালন করেন তাহলে ওজনের দিক দিয়ে সর্বোচ্চ ওজন আসবে যদি অরিজিনাল হয়। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি ডিমের জন্য পালন করেন, আলহামদুলিল্লাহ ডিমের জন্য যদি পালন করেন তাহলে বাচ্চার চাহিদা প্রচুর পরিমাণ। আর যদি আপনি বাচ্চা না ফোটান তাহলে শুধু ডিম বিক্রি করলে আমি বলবো ডিম বিক্রি করার প্রয়োজন নেই, কারণ টাইগার মুরগিটা মূলত ডিমের জন্য তেমন ভালো পারফেক্ট না, কারণ এগুলা 50 থেকে 65% ডিম দিয়ে থাকে। আর এই ডিমগুলো বাজারজাত করলে নর্মাল যে বাজার থেকে আমরা ডিমগুলো আনি লেয়ার মুরগির যে ডিমগুলো ওই মুরগি ডিমের মতোই নর্মালি বিক্রি হয়। আর যদি আপনি সেই মুরগিগুলোর ডিম দিয়ে আপনি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটায় বিক্রি করতে পারেন, আলহামদুলিল্লাহ টাইগার মুরগির যথেষ্ট পরিমাণের চাহিদা আছে যদি অরিজিনাল হয়। আরেকটা বিষয় হচ্ছে টাইগার মুরগটা অল্প দিনে মোটামুটি অনেক বড় হয় এবং অনেক বড় আকারের হয়ে থাকে, দেখতেও সুন্দর। যারা বিশেষ করে বাসা বাড়িতে শখের বসে পালতে পারেন তাহলে আমি বলি টাইগার মুরগটা বাসা বাড়ির জন্য বেস্ট, অনেক সুন্দর একটা মুরগ হয়ে থাকে। যদি আপনার হাতে সেই পরিমাণে খরচ থাকে, মোটামুটি কিছু অল্প টাকা থাকে, তাহলে আপনি অল্প সারে টাইগার মুরগ পালন করা শুরু করে দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে ফাউমি মুরগ। ফাউমি মুরগিটা হচ্ছে ডিমের জন্য আলহামদুলিল্লাহ ভালো, 70 থেকে 80% ডিম দিয়ে থাকে। সেটার বাজারজাত আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। কাজে দেরি না করে আপনারা ফাউমি এবং টাইগার যেটাই পালেন সেটাই আলহামদুলিল্লাহ লাভজনক। তবে সবচাইতে টাইগারটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো।